না না দেশ নষ্ট আজকে কি থাকার পরিকল্পনা না একটু পরে বেরিয়ে যাবো তাইলে বেরিয়ে পারবে না পরে যদি কাপড় পরলে নষ্ট হবে তো সমস্যাটা কি আর ওটা লাগবে না ভিজলে তো তোর প্যান্ট ভিজলে সমস্যা কি প্যান্ট ভিজলে লুঙ্গি পিনতে লাগিয়ে সমস্যা কি বাবা প্যান্ট ভিজলে এইটাই স্যার আমরা ভিডিও পানি ওইটাই মানে পানি ফেলে এইটা কোন জান না কোন বকরিয়ে দেয় পুরো মেঘনাভারের মতো না বকরিয়ে দিয়ে মাছ এই বর্ষাকালে বেকু এই মেঘনাভারের মতো না ওই দুই থেকে কেটে পড়ছে টাটা কিন্তু মজা হয় বাটি লবণের কারি এটা কি করে ওই যে মশলা টসলা দিয়ে ওটা কাবার দেয় কিন্তু আমরা এখানে তো মশলা দেয় না লবণ দিলে মশলা খাওয়া যায় এটা দিলে রওনা দিলে সবাই পিছনে পিছনে যাইবে রওনা না দিলে স্যান্ডেল পরে যাও যাইতো হ্যাঁ কারা কি বলছি গলা একটু কাটা না এই পাশা খেও না এই কাটা খালি না এই যাবা তুমি যাবা ওই লোলোবা পারবো 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 আমি ড্রাইভার আনি নাই আমি নিজে ড্রাইভ করি হ্যাঁ আজকে প্রায় সব সময় কাকা নামছি ওকে আসসালামু আলাইকুম হ্যালো আসো কি করবো আমি ওভাবে জামা আনি নাই প্যান্ট বইরা যাইব জামা সামনে সামনে ফকরুল ভাই হালাইয়া গেছে আগে আগে আমি একেবারে বেশি কাদা না আমার পানি
মিরাজ উপরে এইভাবে এরা গেছে কে মাঠে সব জায়গায় উঠে গেছে এনজে তো খাল করন করতেছে হেরা উঠে লাইছে বুড়ানোয়ানি আন্টিরে হেল্প করেন কাকু হয়ে গেছে না না এই জায়গাটা নরম হয়ে হারছে যায় মানুষে এরপরে জমি রুখি কেমন শক্ত না সরষে তেল দিয়ে দিলে ওই আমরা চাইতাম হইলাম আমরা ফাইনাল দিছি মিলে গেছে গজার কি দিলা আমি ধরে নেব আমার সমস্যা একটু সামনে 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 আগে ধরো না না আস্তে করে যাও 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 এই যে আমি ফালা দিচ্ছি না ওদিক যাও না সামনে সামনে বডি বইরা বলে বৃষ্টি এত নদী তো এখন ওনারে টাকা দিয়ে এই এনো গভীর আছে এই যে এদিক দিয়ে আসেন তুমি যাও কাকা নিয়ান্টি এসে মাছ ধরবে নিয়ান্টি কি পাও যাও বুঝা না এইবার দেখ এই যে জনগণ মিরাজের দিকে তো এবার দেখা যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে
পানিতে ঘোলা করে দিচ্ছে। ভিডিও ইয়ে করি, হ্যাঁ এটা পাস করি শেষ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এই পর্যন্ত যা দেখতে পাচ্ছি যে আমাদের পবিত্র ঈদের দ্বিতীয় দিনে আমাদের আইএমএডির সচিব জনাব এ কে মহিউদ্দিন সাহেব ওনার নিজস্ব এলাকায় আসছেন এবং সেখানে যেই খাল খনন হচ্ছে, এই যে খাল খনন কর্মসূচি যেটা এখানেই এই খাল খনন যদি প্রদর্শন করছেন, তার সাথে সাথে সবাই আসছেন। আমরা লক্ষ্য করতে পেরেছি যে উনি এলাকার লোকজন ওনাকে ফলো আপ করতেছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে খাল খনন কর্মসূচি, সেখানে সেই বেকুটর দেখা যাচ্ছে। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ যেখানে তৈরি হয়েছে। যে খালটা মরা খাল ছিল, সেই মরা খালটি এখন একটা বিশাল লেকের মতো তৈরি হয়েছে। এখানে শত শত লোকজন আছে, যেখানে আমরা লক্ষ্য করতে পেরেছি যে শত শত লোকজন প্রতিদিন এখানে অবলম্বন করছে। আমরা দেখতে পাচ্ছি যে পাশে রয়েছে ওনাদের ছোটো ভাই মাসুদুর রহমান এবং সেখানে তারা আছেন। তো আমরা অত্যন্ত সুন্দর পরিবেশ, ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। যেখানে লোকজন আসছেন আরও, এইটাই সেই খাল পার্ক। এই কাকা, আমি একটু কথা বলি আপনার সাথে প্লিজ। আপনি যে এই লেকের পার আসছেন, তো লেকের পার আসাটা আপনার অনুভূতিটা কি একটু কাইন্ডলি বলেন। না, অনেক ভালো লাগছে, দীর্ঘদিন পর এখানে আসলাম। এই খালটি তো আসলে ভরাটি হয়ে গিয়েছিল, ভরাট হওয়ার কারণে এখানে পানিও থাকতো না একে তো। আর এখানে শুকনা মৌসুমে পানি না থাকা এখানে ফসলেরও সমস্যা হচ্ছে। এখন খালটি চমৎকারভাবে কাটা হচ্ছে এবং গভীর করা হচ্ছে। ভবিষ্যতে আমার মনে হয় যে এখানে পানি থাকবে এবং এই পানিটা সেচ কাজে ব্যবহার করা হবে। খারা খালটা আসামনগর থেকে শীতলক পর্যন্ত সুতারপুর পর্যন্ত যেটা হয়েছে, এর সম্পূর্ণ অবদানটা কিন্তু আপনার। আপনার অবদানের কারণে কিন্তু আমরা হয়েছে, আমরা দীর্ঘ 50 বছরে কিন্তু এই খালটা আমরা দেখিনি। তো আমরা এখন যে পরিবেশটা দেখছেন, এই পরিবেশে খাল কাটার কর্মসূচির উন্নয়ন সম্পর্কে আপনি একটু বলেন প্লিজ। এখন আসলে দীর্ঘদিন ধরে এই খালটি মানে এমন অবস্থা হয়েছিল যে এখানে যে খাল আছে কিনা সেটাই বোঝা যাচ্ছে। একদম অগভীর খাল ছিল এবং সেখানে মানে বর্ষা মৌসুমে কিছু পানি থাকলেও বর্ষা মৌসুম চলে গেলে এখানে পানি শূন্য থাকে। কিন্তু এখন এই খালটি এমনভাবে কাটা হচ্ছে এবং বেশ ভালোভাবেই গভীর করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডকে আমি ধন্যবাদ জানাই এই খালটি করার জন্য। আমার মনে হয় যে সামনে শুকনা মৌসুমে এখানে পানি থাকবে এবং যেটা কৃষিতে সেচ কাজে ব্যবহার করা হবে। আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আসলে আপনি এমন একটা পোস্টে গেছেন যে পোস্টের কারণে আজকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আপনি ইতিমধ্যে আমাদের খায়ারদের রাস্তার জন্য কাজ করেছেন, আপনি আমাদের স্কুলের কাজ করেছেন। তবে আজকে এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছি যে লেকটার মতো যে কাজটা করেছেন, এই আমাদের এলাকার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করবো আল্লাহ আপনাকে হায়াতে তাইবা দান করুক, ভালো কিছু করেন এবং আমাদের এলাকার জন্য যতটুকু করছেন আমরা আপনাকে কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে। সুধী মণ্ডলী, আমরা এই মুহূর্তে যে সাক্ষাৎকারটা নিলাম, এই সাক্ষাৎকারটা দেখলাম যে আইএমএডি সচিব জনাব এ কে মহিউদ্দিন সাহেব উনি মানে পার থেকে লক্ষ্য করতে পারছেন এবং এখানে আমরা দেখে লক্ষ্য করতে পেরেছেন যে উনি এটা খুব সুন্দর করে ফলো করছেন। সুধী মণ্ডলী, আমরা এই আজকের এই লেকের পার দেখার জন্য এই মুহূর্তে আমাদের সামনে আছেন যে এ কে মহিউদ্দিনের ছোটো ভাই, যারা আসলে ওনার অত্যন্ত অবদান আছে। উনি বারবার এই ব্যাপারে বলতেন কীভাবে এটাকে সুন্দর করা যায়। আচ্ছা, আমি ওনার একটা সাক্ষাৎকার নিচ্ছি। আপনি যে আজকে এই ঈদের ছুটিতে আসছেন, ঈদের ছুটিতে আসার পরে এই যে লেকের পরে আসছেন খালখন কমিটি, আপনার অনুভূতিটা একটু বলুন প্লিজ। আপনার কেমন লাগতেছে, কেমন মনে হচ্ছে? আসসালামু আলাইকুম। আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ আগে এটা যে খাল ছিল না, একেবারে চিকন একটা সরু লেন হয়ে গেছিল আর ডেপথ তো অনেক কমে গেছিল। দেখা গেছে বর্ষাকালেও পায়ে হাইটে ওই পাশে চলে যাওয়া যাচ্ছে, আর যার কারণে বৃষ্টির পানিগুলো ওভারফ্লো আমাদের খেতে চলে আসতো। এখন আর এই সেই সমস্যাটা আশা করি থাকবে না। আর দুই পাশ দিয়ে অটোমেটিক একটা হাঁটার চলাচলের জায়গা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা নৌকা ভ্রমণ করতে পারবে।
সেজন্য আমার কাছে এটা ভালো লাগতেছে, পরিবেশটা খুব ভালো লাগতেছে। পানিটাও ইয়ে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে ছেলেমেয়েরা ইয়ে করতেছে, সাঁতার কাটতেছে, পোলো খেলতেছে, সেজন্য আমার কাছে এটা ভালো লাগতেছে। আচ্ছা কাকা, আসলে আপনাকে ধন্যবাদ জানাই। আসলে এই অবদানের জন্য আপনি বারবার চেষ্টা করেছেন যে আমাদের গ্রামের এই মরা খালটি যদি জীবিত হয় তাহলে আমাদের এলাকার জন্য ভালো হবে, অত্যন্ত ভালো হবে। তো আমাদের গ্রামের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি যেভাবে আইএমএটি সচিব জনাব একে মহিউদ্দিন সাহেব যেভাবে আমাদের গ্রামের প্রতি নজর দিয়েছেন, আপনারা যেভাবে গ্রামের রাস্তাঘাট স্কুল কলেজ নজর দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনাদের অবদানটা আমাদের কাছে কৃতজ্ঞ থাকবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। নেওয়ার কাছে যাচ্ছি। এই ছোট বোন, আপনারা এই শোনেন, আপনারা এখানে আসছেন, আসলে আপনারা তো আসছেন তো ঠিক না, গ্রামে আসছেন, একটু দূর থেকে নিও। দেখেন না, এই নিয়ে বলো তো তোমার অনুভূতি কেমন হচ্ছে, কেমন লাগতেছে তোমার কাছে, এটা কি বলো, বলো কেমন লাগতেছে? ভালো লাগছে তো নিশ্চয়ই, গ্রামের পরিবেশে ভালো তো নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে এখন যেটা নিয়ে বললো আসলে তার এখানে সে আসছে, আসার পরে তার অনুভূতি প্রকাশ করার চেষ্টা করতেছে, কিন্তু তারপরে এলাকাতে যেই পরিমাণ লোকজন আসছে, এই যে পানি কেনার পর আসছে, তো অনুভূতিটা প্রকাশ করার জন্য তার মানে আবেগহীন, মানে অনেক চেষ্টা করছে। তো নিহা, তোমাকে ধন্যবাদ জানাই, এত কষ্ট করে এখানে আসছো। এই খাল কাটা করার জন্য অনেক অবদান ছিল মহিউদ্দিন সাহেবের, এই অবদানের কারণে আজকে এখানে আসছে, যেরকম কল্পনা করা যায় না। তো যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি আরো খুশি হলাম নিহা স্লিপ কে পড়তো। ও এটা ওই যে দনসাকাত দেখছেন, এই দনসাকাতটা এটা দক্ষিণ দিক দিয়ে, এটা দক্ষিণ ওই যাবো ওই ওই রাস্তা আমি ওই পাশে ওই পাশে যাবো না, এদিকে এখন এইটা তো কাকা হঠাৎ প্ল্যান হয়েছে, এটা তো আমার হঠাৎ প্ল্যান হয়েছে না, ওই তো মানা করছে, আমরা দিতেছি না, দেখুন আমরা করবো কুন্ডি 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 আচ্ছা, তুমি দামাদামি করো। দামাদামি করবেন, দিব 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 100 টাকা দিব দিব। হ্যাঁ তো নিশ্চিত নিশ্চিত ঘুরে ঘুরে করো। ভাই ভাই ঘুরে এটা ঘুরে এই আনার সব পুরোটা ঘুরে ওটা ফুললে ওই বাচ্চাটা ঘুরে আনা এটা শেকড় থাকলো এটা এই বিকে ইন নিউজ আছে নিহা বিকে ইন নিউজ @gmail.com এ পাবা পুরোটা ইউটিউব আছে বিকে ইন নিউজ বক্তিয়ান ইন্দ্রা পরে নিউজ একটা সুন্দর আছে বিকি আছে এজন্য কি ওটার মধ্যে কাকার সব বক্তব্য আছে না সব ওটার মধ্যে পাইবা আপনি কি আমাদের এই ভিডিওগুলো দিয়েছিলেন থাকলে অসুবিধা কি আপনি কি ভিডিও লাইভ করছেন না 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 এমনি ভিডিও করে এত ফাস্ট দেবেন
গেলে তারা তারা কার একটু 10 মিনিট না না তারা এই যে করো আইনে নামতে পারবেন তো এটা ওটা একটু ভয় ভয় দেখো এই যে খালি পেন না আসলে এই কি একটু কষ্টটা যায় পাইছো টাকা সর এনজয় হইছে না কাদা লাগতে যায় না তাহলে কি হয় ভালো পায়ে লাগে এই আনা